সবারাসি লয়ে যে মোরা সাজিয়েছি গানেরি পশরা সবারাসি লয়ে যে মোরা সাজিয়েছি গানেরি পশরা সবারাসি লয়ে যে মোরা সাজিয়েছি গানেরি পশরা শিব শক্তির গাজর তীর্থ আজও চলে অবিরত শিব শক্তির গাজর তীর্থ আজও চলে অবিরত সাইপদ ধরে দেব অঞ্জল সাইপদ ধরে দেব অঞ্জল কানে কানে ভরাবো করোনা চর চরা সাদিনীর রক্ত হাসির মঞ্চে গেল সাদিনীর রক্ত হাসির মঞ্চে গেল ইতিহাসের পাতা হৃদয়ে গাঁথা ইতিহাসের পাতা হৃদয়ে গাঁথা ভারত ভূমি ধন্য ভারত ভূমি ধন্য বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম ছিলাম জানে তাদের বন্দে মাতরম ছিলাম জানে তাদের বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম মন্দির সোতা হলো ভগবান গানে গল্পে সংলাপে রাখতে চাই মা হলো মন্দির সোতা হলো ভগবান চারিদিকে আছে সুনাম হব না দিশাহারা চারিদিকে আছে সুনাম হব না দিশাহারা চাই পদধূলি দেব অঞ্জল চাই পদধূলি দেব অঞ্জল কানে কানে ভরাবো করোনা চরণ ছাড়া সবারাসি লয়ে যে মোরা সাজিয়েছি গানেরি পশরা সবারাসি লয়ে যে মোরা সাজিয়েছি গানেরি পশরা শিব শক্তির গাজর তীর্থ আজও চলে অবিরত শিব শক্তির গাজর তীর্থ আজও চলে অবিরত চাই পদ ধরে দেব অঞ্জল চাই পদ ধরে দেব অঞ্জল কানে কানে ভরাবো করোনা চরণ ছাড়া বিশেষ ঘোষণা ঘোষণাগুলি অনুগ্রহ করে মন দিয়ে শুনবেন। যে সমস্ত বীর সৈনিক ভারতবর্ষে ধরিত্রীকে রক্ষা করার জন্য প্রাণ দিয়েছে বলিদান তাদের চরণে শতকোটি প্রণাম ও সালাম।
অন্যায় অত্যাচারে ভরে গেছে সমাজ, কে করিবে সমাধান? অসহায় মানুষের ভালোবাসা পেতে আজ এই শুভ রাতে জাতিভেদ ভুলে গিয়ে মানবতা জ্ঞান বিবেক চেতনা ফিরিয়ে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তুলি। নমস্কার নমস্কার নমস্কার। পরম পূজনীয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা বাগবাণী মঙ্গলময় শিবের আশীর্বাদ মাথায় নিয়ে এবং নাট্যাচার্য গিরিশ ঘোষের চরণ পাথে করে অগণিত দর্শক মন্ডলী, স্থানীয় প্রশাসন এবং কমিটি দাদা ভাইদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। শুরু করছি। অনেক দুঃখ যন্ত্রণা মাথায় নিয়েও সর্বনিরানন্দের মাঝে আনন্দের ধারা বইয়ে দিতে আসছে 1430 ও 31 বঙ্গাব্দে সৃষ্টি হোক নতুন ইতিহাস। চ্যালেঞ্জ নয়, চমক লাগাতে এসে গেছে সবার প্রিয় একটি নাম, শিবশক্তি গাজন তীর্থ গীতি আলেখ। এই কুশলের শিল্পী সমন্বয় শুরু করছি গাজন জগতের বলিষ্ঠ জনজাগরণ সৃষ্টিকারী পালাকার ভগবান সরদার রচিত নির্দেশিত রাজা পাইক নরেন সরদার অভিনীত কার্তিক চক্রবর্তী অশোক নস্কর সম্পাদিত এই যুগে যারা আছে সর্বনাশের মূলাধার, মানব সমাজের কলঙ্ক, নরকের কীট করতে প্রতিঘাত, আমি সুন্দরবনে नायक नहीं खलनायक घूमे, नायक नहीं खलनायक घूमे। নমস্কার। আজকের এই দিন সত্যি খুবই মহান দিন। আজকের এই দিনে উপস্থিত থাকবেন আপামর জনগণের নয়নের মণি মাননীয় এমএলএ সাহেব শ্রী দুর্যোধন বাবু। ওই তো বাবুর গাড়ি এসে গেছে। আজ এই শুভ উদ্বোধনী সভায় মাননীয় এমএলএ সাহেবকে ফুলের মালা দিয়ে বরণ করবেন মাননীয় গীতা দেবী মহাশয়া। আপনাকে যে কথাটা বলেছি মনে আছে তো? আরে অমনি একদম টেনশন করবেন না, আগে ফুলের মালাটা পরিয়ে দিন তো। नमस्कार, जय जनगण, इनकलाब जिंदाबाद, वंदे मातरम।
দাদা ঠাকুর হ্যাঁ। আমরা যে লক্ষ লক্ষ টাকা দিচ্ছি হ্যাঁ। শুধু কি মুখ দেখার জন্য টিভি চ্যানেলগুলো কি করছে দিনরাত শুধু মেয়ে মানুষের ছবি দেখাচ্ছে কেন আমাদের মতো নেতার ছবি দেখাও জনগণকে একটু জাগাও এই স্যার কদিন একটা কথা বলবো বলে ভাবছি কিন্তু কিছুতেই বলতে পারছি না। তা কি হেতু কথা বলে ফেলো না মানে মানে উনি বলতে চাইছেন হ্যাঁ। ভোটের আগে সাধারণ পোশাকে কেমন সর্বহারার মতো হয়ে থাকতেন, আজ এত রংবারি পোশাকে নিজেকে সাজিয়েছেন কেন? পোশাকটা পাল্টে বলে তো মানুষটা পাল্টায়নি। মানুষটা সেই আমি একই আছি। আচ্ছা স্যার, যে জনগণ ভোট দিয়ে আপনাকে এমএলএ বানিয়েছে সেই জনগণের জন্য আপনি ঠিক কি করবেন? যে জনগণ ভোট দিয়ে আমাকে এমএলএ বানিয়েছে হ্যাঁ। সেই জনগণের পিছনে আমি। এই পিছনে আপনি কি থামলেন কেন বলুন না? যে জনগণ আমাকে ভোট দিয়ে এমএলএ বানিয়েছে হ্যাঁ। সেই জনগণের পিছনে আমি হ্যাঁ। আর জনগণ সামনে। ও আচ্ছা 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 স্যার, এই দেশের মঙ্গলের জন্য আপনার পরিকল্পনা কি? এই দেশের মঙ্গলের জন্য কি বলি বলুন তো? হ্যাঁ। এই দেশের নেতাদের জন্য একটা পরিবার পরিকল্পনা করা দরকার। ব্যাপারটা একটু সহজ করে বলবেন। এই নানা মানে এই জনগণের জন্য। এই দেশে এত নেতা মেনে নেওয়া যায় না, হ্যাঁ। তাই নেতাদের জন্য একটা পরীক্ষার ব্যবস্থা করবো। হ্যাঁ। সেখানে এমন কিছু কিছু বিষয় থাকবে হ্যাঁ। যে বিষয়গুলি পাস করতে পারলে তবেই সে নেতা হতে পারবে। নইলে নই। আচ্ছা স্যার, বিশেষ বিশেষ বিষয়গুলি কি একটু বলবেন? বিশেষ বিশেষ বিষয়গুলির মধ্যে হ্যাঁ। প্রথম বিষয় থাকবে বক্তৃতা দিয়ে জনগণকে বোকা বানিয়ে রাখার ক্ষমতা থাকা চাই। প্রমাণ না রেখে হ্যাঁ। চুরি করার ক্ষমতা থাকা চাই। সাক্ষী না রেখে হ্যাঁ। খুন করার ক্ষমতা থাকা চাই। এই আমার জনগণকে বিভিন্ন দলে দলে ভাগ করে দিয়ে তাদের নিজেদের মধ্যে লড়াই বাঁধিয়ে দেওয়ার ক্ষমতা থাকা যায়, তবেই সে নেতা হতে পারবে। নইলে নই। চমৎকার। বর্তমানে রাজনীতি বিষয়ে বক্তৃতা দেওয়ার জন্য মাননীয় এমএলএ সাহেবকে অশেষ ধন্যবাদ। আমাদের এই দুর্যোধন বাবু দুটো জিনিস খুবই ভালোই জানে। একটা হচ্ছে ছুঁড়ে ফেলা আর একটা হচ্ছে কেটে ফেলা। না মানে গরিবদের উপরে কেউ অন্যায় করলে তাকে ছুঁড়ে ফেলা, আর কেউ ভুল করলে তাকে কেটে ফেলা। তাই এই দুর্যোধন বাবু সবচেয়ে বড় গুন্ডা, ক্রিমিনাল, শয়তান। এই গুন্ডামি কাদের জন্য করে? আপনাদের ভালো থাকার জন্য করে। আপনাদের উপর কোনো অত্যাচার হলে এই দুর্যোধন বাবু ঝাঁপিয়ে পড়ে। তাই আমি বলছি আপনারা সবাই আমার পাশে থাকুন, আপনাদের সবাইকে ভালো রাখার গ্যারান্টি দিচ্ছি আমি। প্রত্যেকে গ্যারান্টি আছে। কি বলতে চাচ্ছেন আপনি? ধর মানে জলে কমিয়ে ডাঙায় বাপ, ছাগল মারার জন্য আমি বনে করেছি বাপ। তার মানে আমি সুন্দরবনের টাইগার। টাইগার, তুই সেই টাইগার? তুই জানিস আমার সংগঠন? এলাকার কুকুরের সংগঠন হয়, টাইগারের নয়। তবে রে শালা, কি আমার বন্দুকের গুলি বাজছে কেন? আমার বন্দুকের গুলি কোথায় গেল? আমার কাছে। তার মানে আমার বুঝতে পেরে তোমার 2 নম্বরের কাজের ফাইলগুলো আমি থানায় জমা দিয়েছি। চুপ শালা, বউকে পাবলিক পেয়েছে ধমকাচ্ছে। গীতা দেবী, বলুন। ওই সাদা কাগজটা লেখা আছে, ওই সাদা কাগজটা একটা সই করান। ওই সাদা কাগজে কি লেখা আছে? কিচ্ছু লেখা নেই, তুই লেখার পরে লেখাটা আমি আমার মতন করে বসে নেবো, সই কর। ওই সাদা কাগজে সই করবো না? তুই একটু দাঁড়া, আমি পুলিশ কমিশনার কাছে একটু ফোন করছি। তুই একটু দাঁড়া, আমি পুলিশ কমিশনার কাছে কি আমার ফোনতে কল যাচ্ছে না কেন? ব্যালেন্স নেই। আরে সিম কার্ডটা যে গীতা দেবী খুলে নিয়েছে, ওই সিম কার্ড চেক করলে বোঝা যাবে ওই সুন্দরবনের মা বোনেদের কত সর্বনাশ করেছে। রাতের অন্ধকারে হয় না সে যে সুন্দরবনের মানুষের ধন নল্ড লুট করে বিদেশে পাঠিয়েছে, কত মানুষের সুখের পরিবার নষ্ট করেছে। সবকিছু বোঝা যাবে এই সিম কার্ড চেক করলে। সই করবি না গুলি খাবি বল? আমাকে মেরো না, আমাকে মেরো না, আমি তোমাকে অনেক টাকা দেবো। 2 নম্বরই টাকা রোজগার করে শালা এখন মানুষকে টাকা দেখাচ্ছে। মানুষ যেন শালা টাকার গোলাম হয়ে গেছে। 60-65 বছর বয়স হয়ে গেছে, 2-4 বছর পরে শালা স্ট্রোক হয়ে মারা যাবে। এখন শালা টাকা টাকা করে মরছে। শালা টাকা ভাতি দিয়ে খাবি না, সিদ্ধ করে খাবি না। কিছু টাকা শালা লোড দিয়ে শালা চিতা সাজিয়ে পুড়িয়ে দেবে। সই কর। হ্যাঁ আমি সই করছি। গীতা দেবী, হ্যাঁ বলুন। ওই সইটার উপরে লিখে নেবেন, আমি দুর্যোধন রায় আমার কুকর্ম জনগণ জেনে যাওয়ার ফলে আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলাম। এ কি আপনি না করছেন কেন? আরে আপনি তো সুপারি পাঠিয়েছিলেন, আপনি তো টাকা পাঠিয়েছেন। ও বুঝেছি, স্বামীর জন্য মায়া হচ্ছে বুঝিয়ে। আরে এমন ঢামনা স্বামীর জন্য কারোর কখনো মায়া হয়?
আরে আপনি কি চান না এমএলএ হতে, এমএলএ থেকে মন্ত্রী হতে, মন্ত্রী থেকে রাষ্ট্রপতি হতে? এই আপনার বিশাল বাড়ি হবে, এই বিশাল গাড়ি হবে, এই আপনার অনেক বডিগার্ড হবে। হবে দেখেছেন, বলতে না বলতে স্বপ্ন দেখতে আরম্ভ করেছে। যান, দাঁড়িয়েছেন কেন? নমিনেশন ফাইল জমা দিয়ে ভোটের প্রচার শুরু করুন। এই না মানে আরে পলিটিক্সের মানে খুঁজতে নেই, পলিটিক্সের মানে খুঁজতে সবাই আপনার স্বামীর সাথে আপনাকে জড়াবে। এই লোকটা কোর্টে বলবে, মিলট, আমার স্ত্রীকে সুখী করার জন্য আমি 2 নম্বরই কাজ করতে বাধ্য হয়েছি, আমার স্ত্রী সোনাদানা কিনে দেওয়ার জন্য আমি 2 নম্বরই কাজ করতে বাধ্য হয়েছি। লোকে আপনার মুখে থুতু দেবে, আপনার জেল হবে, ফাঁসি হবে। আপনি দেখতে চান? না 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 না, আমি সেদিনটা দেখতে চাই না। আমি সমাজের কাছে মাথা উঁচু করে বাঁচতে চাই। গীতা, আমাকে ছেড়ে দাও না গীতা, যতই হোক আমি তোমার স্বামী। কি বললে? তুমি আমার স্বামী? তুমি আমার স্বামী হতে পারো না। সত্যি যদি তুমি আমার স্বামী হতে, তাহলে আমার গর্ভের দ্বিতীয় পক্ষে সন্তানটাকে তুমি লাথি মেরে নষ্ট করে দিতে না। শুধুমাত্র মন্ত্রী হওয়ার আশায় ওই ছোটো করে কথাই বলে রাখো, যেমনই কর্ম তার তেমনই ফল। কি বলবি বল? জনগণ পাল্টে গেছে, বউও পাল্টে গেছে। যান, আপনি দাঁড়িয়েছেন কেন? ভোটের প্রচার শুরু করুন। আপনাকে অশেষ ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। দেখেছি দুর্যোধনরাই মানুষকে 2 নম্বরই পয়সা দিয়ে স্বামী কেনা গেলেও কোনো মানুষকে সারা জীবনের জন্য গোলাম বানিয়ে রাখা যায় না। মানুষকে কিনতে গেলে ভালো মন চাই, ভালোবাসা চাই, ভালো হৃদয় চাই। কিন্তু তোদের মতো নকিদুকর নেতার না আমাদের আর কোনো প্রয়োজন নাই। অর্থাৎ অধিক সন্ন্যাসী যেমন গাজন নষ্ট, অধিক নেতায় তেমনি জনগণের বড় কষ্ট। হ্যাঁ রে হ্যাঁ, তাই তো তোদের মতো নকিদুকর নেতার না আমাদের আর কোনো প্রয়োজন নাই। সমাজ থেকে আমি একটা ক্যান্সারকে কেটে বাদ দিলাম। আমি গুন্ডা, আমি সুপারি খেলার, কিন্তু আমি গুন্ডা সুপারি খেলার হলেও আমাদের মতন যুবকরা যদি সমাজে ভালো মানুষের পাশে দাঁড়ায় না, তাহলে আমরাই এদেশের মহান হয়ে যাব। আচ্ছা আপনারা বলুন না, প্রকৃত মানুষ কি বাড়ছে দেশে? বাড়ছে জনতা। প্রকৃত মানুষ যদি বাড়তো দেশে না, তাহলে মানুষের হতো না এই দুরবস্থা। মানুষ রূপে দেখছো যারা পরিচয় দেয় মানুষ বলি, কিন্তু এই শালাদের পশুত্ব ভাব অন্তরে। হ্যাঁ গো হ্যাঁ, এরা স্বার্থের জন্য সবই পারি, এদের নেই কোনো ভাই চাচা। এই শালাদের কান ধরো আর জুতো মারো নাই অপমান। এই শালারা তো গোলাবাজি, তোলাবাজি, বোমবাজির মস্তান। যেমনি মা তেমনি তার জন্মদাতা। আচ্ছা আপনারা বলুন না, সত্যিকারের মানুষ যদি রাস্তা দিয়ে যায় না, লক্ষ মানুষ প্রণাম করে সেই মানুষের পায়। এমন মানুষ পাবো কবি? ভাবছি শুধু সেই কথা, এই দেশের জন্য যারা প্রাণ দিয়েছে বলিদান। বিনয়, বাদুর, দীনেশ, সুভাষ, সূর্য, ক্ষুদিরাম, তাদের জন্য কাঁদে যে প্রাণ, মরমে জাগে সেই ব্যথা। আপনারা বলুন না, কবে সেই মানুষ হবে আমাদের দেশে? কোথায় না বড় হই সরল হৃদয় নিয়ে কাজে মহান হবে, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে। তার জয়গান গাইব মোরা সবাই। শুধু মানুষ চাই দাদা, শুধু মানুষ চাই, শুধু মানুষ চাই দাদা, শুধু মানুষ চাই। দল প্রতিষ্ঠাতা রতন সরদার, প্রোপাইটার কবিরাজ গোবিন্দ সরদার, দল ম্যানেজার দীনবন্ধু সরদার, পরিচালনায় রাজা পাইক ও দেবমন্ডল এবং সমস্ত ব্যবস্থাপনায় কালীপদ সরদার 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 সরদার। আল্লাহ শিবশক্তি ইলেকট্রিক নিয়ন্ত্রণে নিবারণ মন্ডল, সাউন্ড মা চবলা সাউন্ড নিয়ন্ত্রণে সুজয় মালিক এবং যন্ত্র সঙ্গীতে কিপট মাস্টার মাস্টার অভিজিৎ পাল, অক্টোপ্যাডে সাহেব হালদার এবং তবলার জাদুকর মাস্টার রমেশ মন্ডল।
বাইনার জন্য যোগাযোগ করুন কোলতলি জামতলা শান্তিজাহান পাঁচু মাস্টারের মোড় বাটুলদার চায়ের দোকান কাকদ্বীপ কামারহাট সমস্ত গদিঘর ও আরও একটা গদিঘর রাজুদার বুকিং সেন্টার হোটল স্টেশন যোগাযোগ দূরাভাষ 9647672941 চরিত্র চিত্রায়নে কমিকরাজ দেবমণ্ডল প্রতিভাময়ী নায়িকা কার্তিক চক্রবর্তী গাজন জকার রাজাপাই দুষ্টু মিষ্টি নায়িকা কুমার সুকান্ত ক্লাসিক্যাল কমেডিয়ান নরেন সরদার গ্ল্যামার কুইন অশোক নস্কর স্বপ্ন সুন্দরী নায়িকা ইন্দ্রজিৎ ঘোরামি এবং বর্তমান গাজন জগতের একমাত্র প্রতিটি মানুষের নয়নের মনে অ্যাংরি হিরো মডার্ন কমেডিয়ান ভগবান সরদার। গুরুরি আশীর্বাদে পেয়েছি যে আছে ছড়িয়ে দেব তোর বহুদূর সাধনা সফল হবে যদি গো আমার স্নেহ দিয়ে গুরুদেব বুকে চেনে নেয় গুরুকে জানাই আমি শ্রদ্ধা প্রণাম তাই তো গুরুর মান রাখিতে এলাম। এই কুশলী শিল্পে সামান্যই 25 বছর আগের ঘটনা। আমার অসীম ভালোবাসা শুধু তোমার জন্য। ভালোবেসে আপন করো তবেই তো হব ধন্য। তুমি আমার স্বপ্ন গো, তুমি আমার আশা, তুমি আমার এই জীবনের প্রথম ভালোবাসা। ভালোবাসি তোমার আমি ভালোবেসে যাব। আচ্ছা, আমার মনে একটাই আশা শুধু তোমাকেই কাছে পাবো। সত্যি বল। দুজনে নদীর তীরে এক ছোট কুঠিরে থাকিব প্রেমের খুশিতে বলে মনের কথা যত সুখ যত ব্যথা ভাগ করে নেব হাসি মুখেতে। দুজনা নদীর তীরে ছোট্ট এক কুঠিরে থাকবো প্রেমের খুশিতে বলবো মনের কথা যত সুখ যত ব্যথা ভাগ করে নেব হাসি মুখেতে। আমরা আবার পাবো যা ছিল আরারু 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 দেখেছি তোমার চোখে স্বপ্ন আমার থাকবো বাঁধনে ভালোবাসা যেখানে থাকো তুমি থাকবো পাশে মনে রেখো চিরদিন আমি যে তোমার বাবা তুমি কি দুর্যোধনার ছেলে হয়ে দেখছি এখনো তোমার বস্ত্র হরণের স্বভাবটা যায়নি। বাবা এসব তুমি কি বলছো? অজ্ঞাত কোন শিলস্ব বাসুধান কষছে। অর্থাৎ যার কুল বংশ কিছুই জানা নেই, তাকে আশ্রয় দেওয়া হলো অন্যায়।
বাবা আমি ভুল করেছি। ভুল ভুল তো নেতা মন্ত্রীর ছেলেরাই করবে। বাবা মানুষ তো ভুল করে, আবার মানুষই তো সংশোধন করে। থাক, তোমাকে আর সাফাই গাইতে হবে না। ভুল যখন করেছো তা সংশোধন তো আমাকেই করতে হবে। তা বাবা এক কাজ করো, আমি সব জানি, ভালো কোয়াক ডাক্তার দেখি না এর পেটের সন্তানটাকে অবসান করিয়ে না। বাবা না, আমার বাচ্চাকে আমি কিছুতেই নষ্ট হতে দেব না। এই চলে তোর কপাল ভালো, আমার ছেলে না কত কাজ করেছে। আচ্ছা আপনারা বলুন তো, এত সুন্দর একটি নারীকে যদি হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় দাঁড় করিয়ে রাখা যায় তাহলে ছেলেরা এর দিকে তাকিয়ে থাকবে, হ্যাঁ কি না? বাবা বাবা ওরে খোকা, এর যা ক্লিন যৌবন, আমার তো ইচ্ছা করছে না, আমার ইচ্ছা করছে একে একটু জড়িয়ে ধরে। বাবা আপনি সত্যি বলছেন? আপনাকে আমি বিদ্যুৎ চোখে দেখি। জাস্ট পরীক্ষা করছিলাম তুমি আমার বিশেষ সম্পত্তির রাজরানী হবে, তাই তোমাকে আমি পরীক্ষা করে নিচ্ছিলাম। তুমি আমার পরীক্ষায় সফল হয়েছো। সত্যি কোকা, তোর পছন্দের তারিখ করতে হয়। আজ আমার ঘর আলোয় আলোকিত হয়ে গেছে, বৌময় বাড়ির লক্ষ্মী, তাই তোদের দাম্পত্য জীবন সুখময় হোক। এক কাজ কর কি বাবা, আমার ঘরের দরে আলমারির চাবি রাখা রয়েছে, ওখান থেকে যা কিছু প্রয়োজন তুই নিয়ে নিস। পারলে আর এক কাজ কর খোকা। কি বাবা? পারলে নতুন বৌমা কিনি না, তুই একটু হানিমুন বেরিয়ে আয়। ঠিক আছে বাবা, আশীর্বাদ কর। এসো। যদা যদাই ধর্মস্য গ্লানির্ভবতু ভারত। কিছু বলবে বাবা? তবে যাচ্ছিস যা, কিন্তু কথাটা না মনে রাখি। শুনলেন তো আমার অতীত জীবনের ইতিহাস, অশ্রু সজল মর্ম বিদুর বেদনা। তারপর আমার বাবা আমার মাকে বেড়াতে নিয়ে যাওয়ার প্রলোভন দেখি ওই ব্রিজের উপর দিয়ে ধাক্কা মেরে ফেলে দেয়। সেই মুহূর্তে এক জেলে আমার মায়ের প্রাণ বাঁচায়, আর সেই জেলের কাছে আমি ছোট থেকে মানুষ হতে লাগলাম। সুন্দরবনে মানুষ রূপে হিংস্র জানোয়ারদের সাথে চলাফেরা করতে করতে আমি যে কখন হিংস্র থেকে হিংস্রতর টাইগার হয়ে গেছি আজ আমি নিজেই জানি না। আচ্ছা আপনারা বলুন না, এলাকার যে ছেলেটি কোনোদিনের জন্য কোনো খারাপ কাজ করেনি, কোনোদিনের জন্য কোনো নেশা করেনি, আজ সে খারাপ কাজে লিপ্ত ও সব থেকে নাম করা নেশাখোর। যে ছেলেটি সিগারেটে থাকা নিকোটিন এর ধোঁয়া সহ্য করতে পারত না, আজ নিকোটিন তার চলার পথের সঙ্গী। এগুলো করছে কারা, কাদের জন্য হচ্ছে আপনারা একটু ভাবুন না। শত শত শহীদের স্বপ্নের এই দেশটা, বুকে রক্ত ঢেলে যারা করেছিল চেষ্টা, মানুষ স্বাধীন হবে, নিজ অধিকার পাবে, খুঁজে যাবে এই ভারত মায়ের ভিখারিনী দেশটা। কিন্তু কইবা হলো স্বাধীন, এখনো তো পরাধী। রাঘব পল যারা সহজে কিন্তু দেয় না ধরা। হ্যাঁ গো হ্যাঁ, আমাদের টাকা নিয়ে বলছে ভাষণ দিয়ে করছি দেশের উপকার, হাজার রকম কর বাড়ছে নিয়ন্ত্রণ আমাদের ঘাট ধরে ইচ্ছা আদায় করে বলছে করছি দেশের উপকার। আপনারা বলুন না, যার ছেলে গেল মরে সেই তো হাহাকার করে, রাস্তায় লাশ পড়ে, আসে সব গাড়ি চড়ি, বলছে অমর শহীদ মরা ভুলিনি, তোমার এই কাহিনী কবু মিথ্যা নয়। আপনারা বলুন না, মরে কি কবু নেতা মন্ত্রী মিনিস্টার না? আপনার আমার মতন হতভাগ্য যত মরছে তারাই বারবার। তাই আপনারা এখানে হাজার হাজার মানুষ রয়েছেন, আমি হয়তো একাই সবকিছু করে উঠতে পারবো না, তবে যাওয়ার আগে আপনাদের কাছে আমি একটা কথা বলে যেতে চাই। স্বাধীনতা যদি পেতে চাও চামচাগিরি ছেড়ে দাও, ঝন্ডাটা ফেলে দিয়ে বলো সব সোজা হয় আমরা চাই না নেতা, শুনবো না নীতি কথা। আমরা সার্বিক উন্নয়ন চাই, ভালো মানুষ চাই, কাজ চাই, গণতন্ত্র চাই।
আমরা কোনো বাতেলা শুনতে চাই না। তাই দাস দাসী প্রথা ছেড়ে ওঠো, সব ছেড়ে অধিকার নাও করে দাঁড়াও বীরের মতো। কিন্তু মরার আগে কেউ মরো না দাদা, মরার আগে কেউ মরো না দাদা, মরার আগে কেউ মরো না। ধন্যবাদ। কে কে আপনি? আপনার কথাগুলো খুব ভালো লাগলো। কেন বলুন তো? মানে আমি যখন সুন্দরবনে আসি তখন আমার মা বলেছিল, ওরে মা সুন্দরবনে যাচ্ছিস যা, কিন্তু সেখানে 300 জানুয়ারির বাস, তাই খুব সাবধানে থাকিস। এসেছিলাম সুন্দরবনে টাইগারকে দেখতে, কিন্তু কই টাইগার, একটু সুন্দরবনের মানুষ, তাই বড় ভালো লাগলো। ম্যাডাম, ভালো লাগা থেকে তো ভালোবাসার জন্ম হয়। হ্যাঁ, তা তুমি ঠিকই বলেছ। ভালোবাসা নাকি ভেসে ওঠে প্রেমের তরঙ্গ, আর সেই তরঙ্গে যখন ভাসে নিয়ে যায় তখন দিক বিদিক জ্ঞান থাকে না। তা তুমি ঠিক বলেছ। তবে আমার কি তেমন ভাগ্য হবে? আমি যে বড় হতভাগ্য। তাই আমার প্রেমের বাগানে কখনো যে প্রেমের পারিজাত ফুটবে তা আমি আশা করি না। ফুটবে ফুটবে, পাখি তো পদ্ম ফুটে, তবে ফুটে না, ফুটাতে হয়। বন্ধন তো থাকে না, তো বেশ, তাহলে আজ থেকে আমরা বন্ধু হতে পারি তো? হতে পারি না মশাই, হয়ে গেলাম। আর এই বন্ধুত্ব কখনো ছিন্ন হবে না। চিরদিন ধরে কেটে গেল জীব, কেউ তো প্রদীপ কাছে আসেনি। অনেক আশা নিয়ে তোমার এই হাতটা ধরেছিলাম। আবেদন আমার একটাই, মাঝপথে যেন আমার এই হাতটা ছেড়ে দিও না। বন্ধু দূর থেকে দেখেছি পূর্ণিমা রাত, দূর থেকে দেখেছি পূর্ণিমা রাত, কখনো আমার ঘরে জ্যোৎস্না ফোটে। বন্ধু চিরদিন কেটে গেল জীবন, কেউ তো প্রদীপ কেউ তো প্রদীপ কেউ তো প্রদীপ আসেনি। কাছের ঘরের মতো সাজানো জীবন, এই আছে চুরমা, এক নিমিষে শ্মশান হলো একটি সোনার সংসার। কাছের ঘরের মতো সাজানো জীবন, এই আছে চুরমা, এক নিমিষে শ্মশান হলো একটি সোনার সংসার। মালা গড়া নিয়ে জীবন মেতে ওঠে নতুন খেলা, লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না, সে তো কেউ জানে না, সে তো জানে না। একমাত্র সময় পারি
মানুষকে চিনিয়ে দিতে যে কে কেমন। কাউকে দোষ দিয়ে কি লাভ, যেখানে নিজের ভাগ্যটাই খারাপ। সুখ নামেই কিন্তু জীবন নয়, দুঃখকে জয় করে বেঁচে থাকার নামই হলো জীবন। কারণ বিশ্বাস করে উঠে তিলে তিলে, আর ভেঙে যায় এক নিমিষে। সময় বদলায় না, বদলে যায় মানুষের মন। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেলে মানুষ হয়ে যায় মনুষ্যত্বহীন, মানুষ হয়ে যায় মনুষ্যত্বহীন, মানুষ হয়ে যায় মনুষ্যত্বহীন। নমস্কার মাসিমা। কে আপনি? আমি কে সেটা একটু পরেই বুঝতে পারবেন। না না, দিল্লি থেকে যে উদ্দেশ্যে আমি সুন্দরবনে এসেছি, যে কোনো কৌশলে সেই উদ্দেশ্য আমাকে পূরণ করতে হবে। আমার প্রশ্নের উত্তর এখনো পাইনি। টাকা বোন মানুষ পর, যত পারিস টাকা ধর। আমার বাবা ছিল হারামি, আর আমি সালা ডবল হারামি। আরে যাই বলেন বাইরে, ছেলে একটা জন্ম দিয়েছেন, সালা জমকেও ভয় বাইরে। কিন্তু ছেলের মাকে দেখে তো সেরকম কিছু মনে হচ্ছে না রে জলি। তবে ছেলেটা ষাঁড়ের মতো হলো কি করে? ষাঁড় নয়, ও একটা হিংস্র টাইগার। আমার কাছে ও একটা কোহিনূরি হীরা। কিন্তু মাসিমা, হীরা তো কয়লা খনিতে পাওয়া যায়। তুমি ঠিক বলেছো, কয়লা খনিতে যেমন হীরা পাওয়া যায়, ছোট্ট কয়লা ঘরকে পুরো ছাই করে দেয়। আর হীরা তো ঘরকে সাজিয়ে দেয়। তাই তো ও তো আমার কাছে সেই কয়লা খনির হীরা। সেই হীরার মূল্য কত? ও দেখতে কেমন? ভুলে যেও না উদয় রায়, হীরা দেখতে যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর। মুখে দিলে মৃত্যু নিবার্য। আমার হাতেই লেখা আছে। এই কথাটা তোর ছেলেকে জানিয়ে দিস। বস, আমার মনে হয় ছেলেটার মাকে শেষ করতে হবে। এই শয়তানি, তোর লজ্জা করছে না? তুই হলি নারী জাতির কলঙ্ক। তবে শুনে না, বাঘিনীর পেটে বাঘের জন্ম হয়, তোদের মতন কুলাঙ্গারের নয়। সে দেখবো হবে, তার আগে দেখি তোর এই মুখটা। উদয় রায়, এই মুখটা তুই সেদিনই দেখতে পাবি যেদিন আমার ছেলের সামনাসামনি দাঁড়িয়ে মোকাবিলা হবে। আকাশ ভেঙে পড়বে তোর মাথার উপরে, পায়ের তলা থেকে একটু একটু করে মাটি সরে চলে যাবে। তোর জীবনে নেমে আসবে আধার। এই দাঁড়া, এখন দেখছি মাছ নেই, বুঝবো আমরা হাতে পারি। আসলে এই মৃত্যুমানটা রাখা আছে আমার কাছে। রাখকে হরি মরে কা 25 বছর আগে যাবে মারতে পারেনি, আজ মারতে 25 বছর আগে। বস, তুমি কতগুলো মানে কিছু বুঝতে পারছো? 25 বছর আগে কে এই মহিলা? না না, আমাকে জানতে হবে এই মহিলা কে। বস, এই না, মাথাটা ঠান্ডা করো। সত্যি জুলি, তুমি আমার সঙ্গের সাথী, আর তুমি আমার জীবন মরণ। हो मेरा दिल था खेला, मेरा खेले ऐसा खेला, तेरी यादों में जागुराते बाजीगर में बाजीगर, तुम्हें बड़ा जादूगर। बाजीगर में बाजीगर, तुम्हें बड़ा जादूगर। ओ मेरा दिल था खेला, मेरा खेले ऐसा खेला, तेरी यादों में जागुराते बाजीगर में बाजीगर, तुम्हें बड़ा जादूगर। बाजीगर में बाजीगर, तुम्हें बड़ा जादूगर। ভরা যুবতীর কো আগুর মাছের ঝোল খেতে চমৎকার। কে তুই? I am সুন্দরবনের টাইগার।
কি আপনি? হ্যাঁ হ্যাঁ আমি এর মধ্যে শয়তানকে ভাগ্যে হওয়ার জন্য আমি সঙ্গে ভালোবাসার নাটক করেছি। জুলি, তুমি তাহলে এতদিন আমার সাথে ভালোবাসার অভিনয় করেছিলে? জুলি নয় মিস্টার উদয়রা, আই এম সেন্টার ব্লু ইনভেস্টিগেটর কামিং ফর দিল্লি, মিস পামেলা চক্রবর্তী। বলিস কি রে জুলি, তুই তো আমার রূপসী রঙ্গিনী, লাল টুকটুকে মন কাড়া বদন খানি, কেন করি জ্বালাতন তোর এই সোহাগ বদনে দিতে চাই চুমো। জানোরে বাচ্চা, তুমি তোদের মতন শয়তানদের মরণ হয় না কেন? বাপের আশীর্বাদে। হ্যাঁ রে জুলি, বাপের আশীর্বাদে। আমার বাপ কি বলতে জানি জুলি? আমার বাপ বলতে বেটা উদয়, মানে যদি সাবগাল দেবে তত তুই উপরে উঠবি, আর যত উপরে উঠবি তত বেশি করে গালাগাল দেবে। কিন্তু বেটা একটাই কথা, মাথা গরম করবি না, মাথা গরম করলে তোর মৃত্যু। তাই তো আমি মাথা গরম করি না, আর আমার মৃত্যু হয় না। কিন্তু তোর সেই বাপটাকে আমি ওপারে পাঠিয়েছি। আমার বাপকে ওপারে পাঠিয়েছি শয়তান। শয়তান বলে আমাকে ছোট করিস না, শয়তান তোমার বাপ, আর আমি তো শালা বাপেরও বাপ। তার মানে নীলা সেনের কথা মনে আছে আপনার? নীলা সেন? কোন নীলা সেন? যাকে বিয়ের আগে মিথ্যে ভালোবাসার স্বপ্ন দেখে যার শরীরটাকে ভোগ করতে চেয়েছিলেন, তারপর সে যখন আপনাকে জানায় সে মা হতে চলেছে, তখন তার বাচ্চাটাকে পৃথিবীর আলো দেখার আগে শেষ করে দিতে বলেছিলেন। কিন্তু আমার মা তার সন্তানকে মেরে ফেলতে চায়নি। আচ্ছা আপনারা বলুন না, পৃথিবীতে বেঁচে থাকার অধিকার সবার আছে, হোক না সেটা একটা সামান্য ভ্রণ। নিজেদের ভুলের জন্য তাকে মেরে ফেলার অধিকার কারণ নেই। মায়ের পেটে তারও জীবন আছে, তারও এই পৃথিবীর আলো বাতাস দেখার অধিকার আছে। আপনারা বলতে পারে কেন 25টা বছর পিতৃ পরিচয়হীন আশ্রয়হীন হয়ে এই সুন্দর বনে বেঁচে আছে? আপনারা বলতে পারে। ওরে খোকা, বড় ভুল করেছি রে বাবা, অজ্ঞানী, ক্ষমা কর না রে বাবা তোর এই নিজ গুণে। মা বোনের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা লোকের এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। যে অন্যের মাকে সম্মান করে সে নিজের মাকেও সম্মান করবে। আর তোদের মতো লোককে কথায় কি বলে সেটা তো তুই ভালো করেই জানিস। আমার কথা বলিস না খোকা, যতই হোক আমি তোর তো পিতা রে খোকা। হাসছিস কেন খোকা? जिंदगी में इतना धोखा खाया, अगर भगवान मुझे हाथ मिलाना चाहे तो मैं नहीं मिलाऊंगा। স্মৃতিতে সিঁদুর দিলে যেমন স্বামী হওয়া যায় না, তেমনি সব সন্তান কিন্তু আবার সন্তান হয় না। হ্যাঁ আপনারা জানেন পিতা স্বর্গ পিতা ধর্ম, কিন্তু যে পিতা মায়ের গর্ভে পুত্র সন্তানের মৃত্যু কামনা করে, আচ্ছা আপনারা বলুন তো সেটা স্বর্গ না নরকে? তাই এ তো শালা নরকের কি না বাবা। তবে হ্যাঁ, কীটকে সরাতে গেলে অনেক সময় কীটনাশকের প্রয়োজন হয়। তবে অনেকে লিকুইড ব্যবহার করে, অনেকে আবার শুকনো মাল ব্যবহার করে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছি, ঠিক বলেছি। অনেকে লিকুইড ব্যবহার করে, অনেকে আবার শুকনো মাল ব্যবহার করে। আমি ভাবছিলাম এনাকে কি দিয়ে সরানো যায় বলুন তাই? আমি ভাবছিলাম এনাকে শুকনোই দিয়ে সরাবো। অনেকদিন পর আমার নিজের হাতে নিজের বাপটাকে সরিয়ে দিলাম, কিন্তু মালটাকে সত্যি সত্যি সরে গেল দেখি। না 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 না, যেভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে মনে হচ্ছে এখনো পুরোপুরি সরেনি। মনে হচ্ছে ওনার টুটির উপরে পা তুলে দিলেই তবে উনি সরবে। তবে যদি হোক নিজের বাপ বলে কথা, বাপের বুকের উপরে পা তোলা কেমন একটা অসভ্য আচরণ হয়ে যাচ্ছে না?
কিন্তু কি করব ভাই, পা তো আমাকে তুলতেই হবে। হ্যাঁ, কি করে যায়? হ্যাঁ, তার জন্য কিন্তু আমি একটা ব্যবস্থা করে রেখেছি। এই ভাই সাহেব, তোকে যে জন্য এনেছি ভাই, অনেক যাত্রা গাজন নাটকে দেখেছিস অনেক মিউজিশিয়ান থাকে, তারা এমন ভাবে মিউজিক বাজায় নায়ক নায়িকাদের ইমোশন বেড়ে যায় ভাই। তাই তুই এমন ভাবে একটা ভিলেন পিচ বাজিয়ে দিবি ভাই, যাতে আমার এই পুরো সত্যটা জাগ্রত হয়ে ওঠে। প্রথমে ভেবেছিলাম মালটা সরেনি, এখন দেখছি পুরোপুরি আউট হয়ে গেছে। তবে যতই হোক নিজের বাপ বলে কথা, কিন্তু শালা নিজের বাপটা মারা গেল। দুঃখ প্রকাশ হোক কি জিনিস আমি তো নিজেই জানি না। শালা নিজের বাপটা মারা গেল, চোখে থেকে এক ফোঁটা জলই বেরোচ্ছে না। আর কিভাবেই বেরোবে? সুন্দরবনে মানুষরূপী হিংস্র জানোয়ারদের সাথে চলাফেরা করতে করতে আমার এই হৃদয় মন্দিরে যা জল ছিল সব শুকিয়ে গেছে। কিন্তু তাই বললে কি আর হয় ভাই? সকাল হলে এই এলাকার মানুষ আমাকে কি বলবে, যে শালা এমন একটা ছেলেকে জন্ম দিয়েছে, শালা নিজের বাপটা মারা গেল, চোখে থেকে এক ফোঁটা জলই বেরোলো না। কিন্তু জল তো আমাকে বের করতেই হবে ভাই। হ্যাঁ, কি করে যায়? হ্যাঁ, তার জন্য কিন্তু আমি আরো একটা ব্যবস্থা করে রেখেছি। এই ভাইজি, তোকে যে জন্য এনেছি ভাই, এখন অনেক যাত্রা গাজন নাটকে দেখেছি মাস্টারমশাইরা দুটো করে যন্ত্র বাজাচ্ছে। তুইও ভাই দুটো যন্ত্র বাজাচ্ছিস, দেখে আমার এই বুকটা গর্বে ভরে যাচ্ছে ভাই। তাই তোকে যে জন্য আনা ভাই, সিনেমাতে দেখেছিস অনেক মাস্টারমশাইরা করুণ সিন বাজায়, নায়িকাদের চোখে থেকে জল বেরিয়ে আসে। এমন ভাবে একটা করুণ সিন বাজিয়ে দিবি ভাই, যাতে আমার এই দুটো নয়ন দিয়ে ঝট 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 করে জল বেরিয়ে আসে। বাজা ভাই। ওভাবে নয়, ভালোভাবে বাজা, মানুষ জানুক বোঝো যে পিতা হারানোর যন্ত্রণাটাকে মানছি তোমার সাথে অন্যায় করা হয়েছে, তাই বলে আইন তুমি নিজের হাতে তুলে নিতে পারো না। আইন? যে দেশে নারীকে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী রূপে পূজা করা হয়, যেখানে হাজার হাজার মানুষ মন্দিরে গিয়ে মায়েরই জয়গান করে, সেখানে সেই মাকেও নগ্ন ধর্ষণ করে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়। এমন একটা পাপী দেশে আমি জন্ম নিয়েছি, এটা দেখে আমার লজ্জা করে। এখনো কোনো কোনো গ্রামে কন্যা শিশু জন্ম নিলে সেখানেই তাকে গলা টিপে মেরে ফেলা হয়। আর যে মেয়েদের বাচ্চা হয় না, তাদেরকেও বন্ধা বলে ডাকা হয়। আচ্ছা আপনারা বলুন না, মেয়েরা কি শুধু বাচ্চা তৈরি করা আছে? তাদের কি কোনো নিজস্ব অধিকার নেই? তাদের কি কোনো নিজস্ব চাহিদা নেই? কেন তারা আজ অন্যায়ের বিরুদ্ধে চুপ করে রয়েছে? আর কেনই বা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে না? আর কিভাবেই প্রতিবাদ করবে? যে সমাজে চুপ করে থাকলে বুদ্ধিজীবী বলা হয়, সেখানে কে প্রতিবাদ করবে? আপনি প্রতিবাদ করবেন, আপনাকেও জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হবে। আর কেনই বা হবে না? যে দেশে লঙ্কা থেকে সুস্থভাবে ফিরে আসা সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল, সে দেশে তো এটাই হওয়া স্বাভাবিক। ওই সীতার অগ্নি পরীক্ষা থেকে শুরু করে আজও পর্যন্ত যে কত নারীর অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে, কারণ আমাদের যে লজ্জা করে না, হ্যাঁ গো হে, আমাদের যে লজ্জা করে না, আমাদের লজ্জা কিনা মনোযন্ত্র সব শেষ হয়ে গেছে গো, আমাদের লজ্জা কিনা মনোযন্ত্র সব শেষ হয়ে গেছে। আচ্ছা আমি বুঝলাম তুমি একটা সত্যিকারের পুরুষ মানুষ, যাকে টাইগারের সঙ্গে তুলনা করা হয়, কিন্তু তুমি যে আইনের কাছে অপরাধী, তাই আইনের কাছে তোমাকে ধরা দিতেই হবে। তবে তুমি চিন্তা করো না, আমি তোমাকে তাড়াতাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করব। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম? শুধু শূন্য দিয়ে ভরে গেলাম, শূন্য দিয়ে ভরে গেলাম। জীবন জানি না মেলাতে